শিউলি ফুলের নলক দেব দেব কাজের চুড়ি। সামনেটা পুকুর, এখানে কিন্তু জাহাজ, মানে জাহাজে যে প্রতিচ্ছবিটা পড়বে পুকুরের মধ্যে অসাধারণ কিন্তু লাগবে। আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ি। এগুলো কিন্তু তোমার ডাইনোসরের ডিম করা হবে, যেটা মানে এই একটা জাহাজের মাধ্যমেই কিন্তু তোমরা অতীত থেকে ভবিষ্যৎ কিন্তু পর্যন্ত ট্যুর করে নিতে পারবে। মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্কুরা করে বাতি বাজে রে। তো আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা দেখি। আর আজ কিন্তু আমরা কোথায় চলেছি, টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গেছো কোথায় চলেছি। আর যারা বোঝেনি বড়নগরবাসীরা কিন্তু আমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখেও কিন্তু কিছুটা বুঝে গেছো। তো ভিডিওটা বেশি ভাটবো না, শুরু করা যাক যে কেমন হচ্ছে এখানকার প্যান্ডেল প্রিপারেশনটা। তো চলো লেটস গো। তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি বড়নগর লোল্যান্ডের যে পুজোটা হয় তার ঠিক সামনে, মানে মণ্ডপটা দেখতে পাচ্ছ আমার কিন্তু ওই দিকে রয়েছে, যেটা একটা জাহাজ। আর তার সামনে কিন্তু এখানে একটা রয়েছে নদী বা পুকুর বা কিছু একটা ভেবে নিতে পারো। তার যে প্রতিচ্ছবিটা পড়ছে বা তার যে রিফ্লেকশনটা পড়ছে তাই তো কিন্তু অসাধারণ লাগবে যখন কমপ্লিট হয়ে যাবে। আর তার সাথে কিন্তু এই পুকুর জুড়ে কিন্তু পুরোটাই কিন্তু লাইটিং থাকে। অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে, দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্কুরা করে বাতি বাজে রে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্কুরা করে বাতি বাজে রে। দুগ্গা এলো। তো এবার কিন্তু আমরা চলে এসেছি কিন্তু মণ্ডপের ঠিক সামনেটা কিন্তু এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে ঢুকবো। আর ভেতর দিকে ঢুকে কিন্তু তোমাদের দেখাবো যে কেমন কি প্রস্তুতি রয়েছে। তো এটা কিন্তু জাহাজ যেহেতু করছে, আর জাহাজ মানে কি জলাশয়, আর জলাশয় মানে কি ব্যাঙের ছত্রাক। তো দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু আর্টিফিশিয়ালভাবে কিন্তু কতগুলো ছত্রাক কিন্তু বানানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। কিন্তু একটু আগে দেখাছিলাম যে ছত্রাকগুলো কিন্তু সাদা সাদা ছিল, কিন্তু এই ছত্রাকটা কিন্তু দেখতে পাচ্ছ রঙিন করে দিয়েছে। মানে ছত্রাকের যে কালারটা কিন্তু এটাই কিন্তু হতে চলেছে। কাঠের যে প্লাইউডের যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ কাঠে, আর এগুলো দেখে রং করা হয়ে গেছে, মানে কাজ কিন্তু বেশ জোর কদমে কিন্তু এগোচ্ছে ভেতর দিক করে। বন্ধুরা তোমাদের কিন্তু একটা কথা জানিয়ে রাখি, এই জাহাজটা কিন্তু কোনো নর্মাল জাহাজ হবে না। কেননা তোমরা কিন্তু যখন ঢুকবে এই জাহাজের ভেতর প্রথম ধাপে কিন্তু থাকবে তোমার হচ্ছে অতীত, তারপরের ধাপে কিন্তু থাকবে হচ্ছে বর্তমান, তারপরের ধাপে কিন্তু থাকবে ভবিষ্যৎ। মানে এই একটা জাহাজের মাধ্যমেই কিন্তু তোমরা অতীত থেকে ভবিষ্যৎ কিন্তু পর্যন্ত ট্যুর করে নিতে পারবে। মানে বুঝতেই পারছো এই জাহাজটা কিন্তু সাধারণ জাহাজের মতো কিন্তু হতে চলেছে না। তো প্রথমে কিন্তু দর্শনার্থীরা কিন্তু প্রথমে এইভাবে কিন্তু ঢুকে আসবে, যেহেতু প্রথমে বললাম যে অতীত দেখতে পাবে সবাই। তো অতীতে কিন্তু যেমন থাকে বড় বড় তোমার ছত্রাক থেকে ছোটো ছোটো ছত্রাক থাকবে। তো প্রথমে কিন্তু আমাদের যেহেতু প্রথমে জলই ছিল বেশিরভাগ, তো সেই জলের যে ভাগগুলো যে পাতা দেখতে পাচ্ছে বড় বড় পাতা, সেই অতীতের ধাপটাই কিন্তু এখানে কিন্তু সেজে উঠবে। এখানে কিন্তু এগুলো কিন্তু তোমার ডাইনোসরের ডিম করা হবে, যেটা কারিগররা বললো। তো এবার কিন্তু আমরা এই যে অতীত থেকে কিন্তু আস্তে আস্তে আমরা পদার্পণ করছি কিন্তু বর্তমানটা তোমাদের কীভাবে সাজানো হবে সেটা কিন্তু তোমরা একবার জানিয়ে রাখি। দেখতে পাচ্ছ এখানে দেখো যে উপরে যে স্ট্রাকচারগুলো দেখে কতটা বুঝতে পারছো আমি কিন্তু জানি না, কেন এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে আমার কিন্তু কোনো বিল্ডিংস যেমন আমাদের কিন্তু বর্তমানে কিন্তু বিল্ডিংসের চারদিকে ছড়াছড়ি হয়ে গেছে, ঠিক সেরকমই কিন্তু একটা কিন্তু মানে স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিং দেখো। তোমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু বুঝতে পারবে যে যত কাজ এগোবে ততই কিন্তু বুঝতে পারবে এগুলো কিন্তু একটা বিল্ডিংসের যে স্ট্রাকচারগুলো সেগুলোই কিন্তু নেওয়া হচ্ছে। কেননা এখনকার যুগে কিন্তু গাছপালা কম, বিল্ডিংস বা ঘর বাড়ি কিন্তু বেড়ে উঠেছে, ঠিক সেরকমভাবে কিন্তু শিল্পী এখানে কিন্তু ভাবনাটাকে ফুটিয়ে তুলছে আস্তে আস্তে। কিন্তু আমরা দেখাচ্ছিলাম যে বর্তমান থেকে আমরা কিন্তু এখন ফিউচারে চলে আসছি। ফিউচারে কিন্তু দেখতে পাচ্ছি ফিউচারের যে পোর্শনটা রয়েছে সেখানে কিন্তু সেরকম এখনও কাজ এগোয়নি, কারণ এখানে মাতৃপ্রতিমা থাকবে। আর এখানে শুধু একমাত্র দেখতে পাচ্ছি যে এরকম একটা বেশ বড় বড় আকারে ফুল রয়েছে। এবার এটার রিজনটা কি সেটা আমি কিন্তু বলতে পারবো না, কারণ একটা শিল্পীর ভাবনা আর আমাদের ভাবনার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকে। তো জাস্ট তোমাদের যেটা আমি দেখতে পাচ্ছি সেটাই কিন্তু তোমাদের আস্তে আস্তে কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। আর তোমরা কিন্তু এইভাবে কিন্তু মাকে দর্শন করে, মানে ফিউচারে মাকে দর্শন করে কিন্তু এই পোর্শনটা থেকে আস্তে করে এখান থেকে কিন্তু পোর্শনটা থেকে, মানে যেখানে দিয়ে কিন্তু দর্শনার্থীরাও বেরিয়ে যাবে। তো তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম যে একটা ভাবনা বা ছোট একটা ভাবনা আমার মতে যেমন লেগেছে, যে ভাবনাটা কীভাবে সেজে উঠবে, মানে অতীতের পোর্শনটা কীভাবে সেজে উঠবে, আর তোমার ফিউচারের পোর্শনটা কীভাবে সেজে উঠবে, আর তোমার বর্তমানে পোর্শনটা কীভাবে সেজে উঠবে, তোমাদের কিন্তু একটা ধারণা কিন্তু তোমাদের দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু আশা করি দেখে বুঝতেই পারবে যে যখন আমরা কিন্তু জাহাজ থেকে বেরিয়ে আসবো বা জাহাজের যে পেছনের পোর্শনটা, যে গোল যে রাউন্ডিং যে পোর্শনটা দেখো কিন্তু সেরকমই কিন্তু দেখো বানানো হচ্ছে, যে পুরো দেখো একটা রাউন্ডিং কিন্তু একটা পোর্শনও কিন্তু বানানো হয়েছে, যেহেতু এটা জাহাজের পেছনের দিকটা চলে আসছি।
আশ্বিনের শরৎ প্রাতে আনন্দ গান গাই। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্কুরাকুর বাজতে বাজে রে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্কুরাকুর বাজতে বাজে রে। দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো। তো তোমাদের কিন্তু আমি সবটাই দেখিয়ে দিলাম যে এখানে প্রস্তুতি কেমন চলছে, প্যান্ডেল প্রিপারেশনটা কেমন চলছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে, কমেন্ট করে দিয়ে আর শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো ততক্ষণ আসছি আমরা একটা নতুন ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।